তো বিগত দিনে যে সরকারগুলা ছিল বাংলাদেশে, এরা কখনো কৃষক বা কৃষক বান্ধব সরকার ছিল না। আমরা কখনো দেখি নাই যে বিগত দিনে কৃষকদের নিয়ে যে কোনো সরকারের কোনো একটা মাথা ব্যথা, কৃষক লস খাইয়া যদি মরেও যায় তাদেরও কোনো মাথা ব্যথা নাই। আর আপনারা যে দেশবাসী যারাই আছেন, উপদস্থ যে কর্মকর্তা, দেখবেন সরকারি চাকরিজীবী BMW মার্সিডিজ গাড়িতে চড়ে, কিন্তু কোনো কৃষকরে কোনো দিন দেখবেন না একটা ভালো মানের একটা গাড়িতে চড়ে। কৃষকের সব দিন এইরকম সিরা শার্ট, সিরা লুঙ্গি, এরকমভাবেই কৃষকের দিন যায়। আর কৃষক প্রায় লসে লসে তাদের জীবন শেষ করে। এক সময় যে নানান রকমের টেনশনে অনেক কৃষক আমরা দেখেছি বিগত দিনে মারা যেতে। আপনারা যারা উপদস্থ কর্মকর্তা আছেন, আপনারা এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখবেন যে কৃষকের যে কোনো, যেমন আলু হোক, সবজি যে কোনো হোক, যেন লস না হয়। কারণ কৃষক কখনো ভালো বা একটা ভালো গাড়ি তো চলতে পারে না। সকল সরকারি চাকরিজীবীরাই কিন্তু বড় বড় গাড়িতে চলে। মার্সিডিজ কন, BMW কন, এটা কোনো বাংলাদেশের কোথাও আপনারা দেখবেন না কোনো কৃষক চলে। কৃষকের সেই রিক্সা অটোতেই চলতে হয়। তো আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন, আপনারা এক বছর যদি 80 টাকা কেজিতে আলু খান, সে বছর আপনারা বয়কট করেন যে আলু সিন্ডিকেট করে ওই রকম। কিন্তু এবার যে আমার নিজেরই প্রায় 200 বস্তার মতো স্টোরে আলু রয়ে গেছে। তো এটা দেখবে কি? এটার জন্য আপনারা সরকার একটা ব্যবস্থা নেন। গত এই সিজনে আপনি আলুতে লস খেয়েছেন, কিরকম লস খাইছেন আপনি? লস প্রায় আমার 5 লক্ষ টাকার মতো লস গেছে এই লাস্ট 24-25 অর্থ বছরে। এটা উৎপাদন বেশি হয়েছে, তো এই আলুটা তো বাইরে করতে হবে। এটা তো সরকারের এটা দায়িত্ব থাকা উচিত। সরকারের যে কর্মকর্তারা আছে, কৃষি উপদেষ্টা আছে, তাদের তো এটা দায়িত্ব থাকা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা রেট বাইন্ধা দিয়েছিল 22 টাকা করে কিনবো কৃষক পর্যায়ে আলু। সেটার তো আমরা কোনো দেখলাম না, যে দৃষ্টান্তমূলক কোনো কিছু দেখলাম না। বা কোনো কার্যকারিতা 50,000 মেট্রিক টন আলু কেনার কথা ছিল, সেটারও কোনো কার্যকারিতা হয়নি। তো আমরা আগামী যে সরকার আসবে বাংলাদেশে, যে আগামী 12ই ফেব্রুয়ারি যে সরকারি নির্বাচন হইতেছে, তো এই নির্বাচনে যেই পাস করবে তাদের কাছে আমাদের দাবি থাকবে যে কৃষক তার ফসলের ন্যায্য দাম পায়। এই আমার কৃষকের প্রতি আহ্বান, এই সরকারের প্রতি আহ্বান রেখে এই আমার বক্তব্য শেষ করছি। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।